যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ স্থান দেয় তাহলে তাকেই বলা হয় তাগুত। অর্থাৎ আরো সহজ ভাষায় বলতে গেলে আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয় তাকেই বলা হয় তাগুত। আপনারা কথা বুঝতেছেন? আমার কথা বুঝলে একটু রিপ্লাই করবেন, প্রতি উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। এটা ঈমানের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন, যারা আমার আলোচনা শুনে অভ্যস্ত, যে আমি এক ধরনের বিশেষ বিষয়ের উপর বেশি আলোকপাত করে থাকি। সেটা হলো যেই সকল জায়গা দিয়ে আমাদের সমাজে ব্যাপকভাবে ইমানদার মানুষের ইমান ধ্বংস হয়, মুসলমানদের ইমান হরণ হয়, সেই জায়গাগুলো নিয়ে আমি কথা বেশি বলি। আর এই কথা বলতে গেলে একটা প্রসঙ্গ আমার আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসে। সেই প্রসঙ্গটা হলো রাষ্ট্র এবং রাজনীতি। এই কথাটা আমার আলোচনায় আসে। কারণ কেন আসে? অনেকে মনে করে যেটা আমি রাজনীতি করতেছি, রাজনৈতিক আলোচনা করি না। আমি রাজনৈতিক আলোচনা করি না, বরং আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোরআনে কারীমের এবং ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরি। আর এটা তুলে ধরতে গেলেই প্রচলিত রাজনীতির সাথে একটা বিরোধ তৈরি হয়, আর তখনই এটার বিরুদ্ধে কথা চলে যায়। কোরআনের কথা বলতে গেলে, ইমানের কথা বলতে গেলে তো কুফরির বিরুদ্ধে যাবেই। ইমানের কথা বলতে গেলে কুফরির বিরুদ্ধে যাবে না? তো যেই ইমানের কথা কুফরির বিরুদ্ধে যায় না, সেটা কেমন ইমানের কথা? তো এই জন্য এই যে তাগুতের পরিচয় দিচ্ছি, কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো আমাদের সমাজে যত ধরনের ইসলাম গর্হিত ইসলাম বিরোধী কার্যকলাপ আছে, অনেক আছে, অধিকাংশ ইসলাম বিরোধী কার্যকলাপের দ্বারা মানুষের আমল নষ্ট হয়। কি নষ্ট হয়? সিনেমা দেখলে আমল নষ্ট হয়। এই যে তারপরে মাদক সেবন করলে আমল নষ্ট হয়, চুরি করলে আমল নষ্ট হয়, ডাকাতি করলে আমল নষ্ট হয়। সমাজে প্রচলিত যেই সকল অন্যায় এবং অপরাধ ব্যাপকভাবে প্রচলিত, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। আর মানুষের সবচেয়ে বেশি ঈমান নষ্ট হয় আমাদের সমাজের প্রচলিত রাজনীতির দ্বারা। এই জন্য যখনই ঈমানের কথা বলতে যাবেন, তখনই প্রচলিত রাজনীতির কথা আসবেই। সব কথা আসবে না, ওই কথাগুলি আসবে যেই কথাগুলির মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ঈমানকে হরণ করা হয়। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমানের ঈমান হরণ করে নিচ্ছে এই কুফরি তাগুতি রাজনীতি। এই জন্য এই সম্পর্কে কথা আসবেই। তো আপনাদেরকেও মূল পার্থক্যের জায়গাটা বুঝে নিতে হবে। কারণ নানা কারণে, আঞ্চলিক কারণে, জাতীয় কারণে, বিভিন্ন কারণে আমাদের সকলকেই রাজনীতির সাথে কম বেশি জড়াতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বাচন যখন আসবে তখন তো আর কারো হুঁশ থাকবে না। তখন মার্কাটা কি, মার্কাটা কি, মার্কাটা কি, এই সব করতে করতে সারা দেশের সব মানুষ রাজনীতির সাথে জড়ায় পড়ে। এই জন্য জড়াবেন তো, যেহেতু জড়াবেনই, বুঝে নেন ভালো করে যে কতটুকু জড়ানো যাবে, কতটুকু জড়ানো যাবে না। ঈমানের জায়গাটা যেন পরিষ্কার থাকে, এই জন্য এই বিষয়গুলো আমি একটু আলোচনা করি। আমার উদ্দেশ্য হলো আমার সরল প্রাণ ঈমানদার মুসলমান ভাইদের ঈমানের বিষয়ে সতর্ক করা, সোচ্চার করা। এই জন্য বলতেছিলাম, কোরআনে কারীমের মধ্যে যেই তাগুত শব্দটা প্রয়োগ হয়েছে, এই তাগুত শব্দের বিশ্লেষণ, এর পরিচয়, এর ডেফিনিশনটা হলো যে আল্লাহর স্থানে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয়, তাকেই বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল?
আমি আরো স্পষ্টভাবে একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন ধরেন, ইবাদতের এই মহাবিশ্বের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র। এখন ইবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ, সুতরাং মাবুদ হলেন একমাত্র কে? আল্লাহ। এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে মাবুদ বানায়, অন্য কাউকে যদি মাবুদ বানায়, অন্য কারো ইবাদত করে, অন্য কারো পূজা করে, তাহলে সে যার ইবাদত করলো তাকে সে মাবুদ বানালো, অথচ মাবুদ একমাত্র কে? তাহলে যার ইবাদত করা হলো তাকে আল্লাহর জায়গায় বসানো হলো। কথা বলেন। তাহলে ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ, এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদের জায়গায় বসানো হলে সেই হবে তাগুত। যেমন সে যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে পূজা করত লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতার। তাহলে এই লাত, মানাত, উজ্জা, হুবাল যেগুলোর কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ হয়েছে, এগুলো আল্লাহর পরিবর্তে এগুলোর ইবাদত করার কারণে, আল্লাহকে বাদ দিয়ে এই সকল দেব দেবতাকে মাবুদ বানানোর কারণে এই সকল দেব দেবতা ছিল তাগুত। আজকের যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। আজকের যুগে মানুষ পূজা করে দুর্গার, কেউ পূজা করে সরস্বতীর, কেউ পূজা করে কালীর। তাহলে অথচ ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ দুর্গার পূজা করলো তখন দুর্গা হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ সরস্বতী অথবা কালী মূর্তির পূজা করলো তখন সেগুলো হলো তাগুত। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, এটা হলো তাগুত, যে আল্লাহর জায়গায় যাকে বসানো হলো সেটাই হলো তাগুত। আল্লাহর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক। এই যে ইবাদতের মধ্যে আল্লাহর কোনো শরীক আছে? ইবাদতের মধ্যে আল্লাহর কোনো শরীক আছে? ইবাদত একমাত্র কার হবে? এটাকেই বলা হয় তাওহীদ, এটাকে বলা হয় একত্ববাদ। এই তাওহীদটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। তো ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। যদি ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা হয়, যাকেই শরীক করা হবে তার পরিচয় হবে সেই তাগুত। মুহতারাম হাজিরিন, এটা হলো ইবাদতের ক্ষেত্রে কথা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেরকম ইবাদতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, ঠিক এরকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং মুহতারাম হাজিরিন, এটা হলো ইবাদতের ক্ষেত্রে কথা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেরকম ইবাদতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, ঠিক এরকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহ পাকের একত্ববাদের আরো কিছু ক্ষেত্র রয়েছে। তার মধ্যে আরেকটা ক্ষেত্র হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। হাকিমিয়াহ মানে হলো আসমান এবং জমিন সহ কুল কায়নাতের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? ইবাদতের মালিক একমাত্র যেমন কে? ওটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। ঠিক তদ্রূপ আইন তৈরি করবার, বিধান তৈরি করবার,
চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। এটাকে আরবিতে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে একজন মানুষের ঈমান থাকতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন তৈরি করবার, বিধান তৈরি করবার যে একচ্ছত্র ক্ষমতা আছে, ওই ক্ষমতার সঙ্গে অন্য কাউকে শরীক করলেও একজন মানুষের ঈমান থাকতে পারে না। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? রাষ্ট্র বা সরকার কি কোনো আইন করতে পারবে না? কোন কর্তৃপক্ষ, কোন কমিটি, তারা কি কোনো আইন করতে পারবে না? কোন আদালত, কোন বিচারক, তারা কি কোনো আইন করতে পারবে না? এই যদি কেউ প্রশ্ন করেন, সেই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, রাষ্ট্র আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, যে কোনো কর্তৃপক্ষ আইন করতে পারবে। তবে সবাই আইন করতে পারবে একটা শর্তে। কিভাবে পারবে? বলেন কিভাবে পারবে? কিভাবে পারবে? এক শর্তে আইন করতে পারবে। শর্তটা কি? শর্তটা হলো এই, মানুষের বানানো কোনো আইন, মানুষের বানানো কোনো বিধান আমার আল্লাহর কোনো আইন বা বিধানের বিরোধী হতে পারবে না। যে কোনো সরকার আইন করতে পারবে, তবে এমন আইন করতে পারবে না যে আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। কর্তৃপক্ষ আইন করতে পারবে, তবে এমন আইন করতে পারবে না যে আইন আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন তৈরি করে, তাহলে যেই আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, সে আল্লাহর আসন নিয়ে টানাটানি করলো, সে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাকেই বলা হবে তাগুত। যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করা হলে সে যেরকম তাগুত, আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করলে সেও একই রকম তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো বিচারপতি আইন জারি করে, সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, এটা একটা পরিষ্কার কথা। এই কথাগুলো বলতে গেলে এই তো যখন যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায় বা আইন করে, এদের আতে গা লাগবে, এদের স্বার্থে আঘাত লাগবে। আর তখনই এরা বলবে যে হুজুর রাজনীতির পেছাল বন্ধ করেন। অথচ এটা রাজনীতির পেছাল নয়, এটা ঈমানের কথা। এ কথা যদি রক্ষা করা না যায়, ঈমান রক্ষা করা যাবে না। এভাবেই আমার সরল প্রাণ বাংলার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ঈমানদারের ঈমান হরণ করে চলছে এই তাগুতের দোসরেরা। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবার অধিকার দুনিয়ার কোন শক্তির নাই। শুধু রাষ্ট্র নয়, শুধু সরকার নয়, শুধু মন্ত্রী পরিষদ নয়, শুধু সংসদ নয়, সারা দুনিয়ার 700 কোটি মানুষ যদি মিলে কোন একটা বিধান তৈরি করে, কোন একটা আইন তৈরি করে, আর সেই আইন যদি আমার আল্লাহর কোন একটা আইনের 1/1 বিরোধী হয়, সে আইন বাতিল বলে গণ্য হবে। আসমান এবং জমিনের মধ্যখানে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এটা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরঙ্কুশ এই ক্ষমতার কথা বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট
শুধু এক আল্লাহর ইবাদত করে, শুধু 5টা মিনিটের জন্য দুর্গার পূজা করে, বলেন লোকটা ইমানদার না বেঈমান? অথচ সে আল্লাহর ইবাদত করছে 23 ঘন্টা 55 মিনিট। 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করেও একজন মানুষ ইমানদার থাকতে পারলো না, কারণ সে 5 মিনিটের জন্য শিরক করেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা 5 মিনিট না, 1 মিনিটের জন্য যদি করে, 1 মিনিট না, যদি 1 সেকেন্ডের জন্য প্রতিদিন কেউ দুর্গার পূজা করে অথবা কোনো গায়রুল্লাহর পূজা করে, কোন দেবতার পূজা করে, ঈমান থাকতে পারে? যেমনি ভাবে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে 1 সেকেন্ডের জন্য কেউ শরীক করলে তার ঈমান থাকে না, ঠিক তদ্রূপ কেউ যদি মনে করে আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন তৈরি করতে পারবে, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ, সে যত বড় কর্তৃপক্ষই হোক না কেন, যত বড় সরকার হোক না কেন, যত বড় অথরিটি হোক না কেন, যত বড় রাষ্ট্রই হোক না কেন, যত বেশি মানুষের সংখ্যায় হোক না কেন, সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা আইন আল্লাহর আইনের বিরুদ্ধে করতে পারে, এটা কেউ বিশ্বাস করে, সে হাজি হতে পারে, পাজি হতে পারে, গাজী হতে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, কাজেই ইবাদতের দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের মধ্যে ইবাদতের শিরক নাই, ইবাদতের শিরক নাই। আপনি এমন একটা মানুষ মুসলমানদের মধ্যে খুঁজে পাবেন না যে 2-4 মিনিটের জন্য দুর্গার পূজা করে, পাবেন? পাবেন? আরে দুর্গা তো পরের কথা, হিন্দুদের দেবতা তো পরের কথা, মুসলমানদের মধ্যে এমন মুসলমানই খুঁজে পাওয়া কঠিন যে মুসলমানদের মধ্যে কোনো পীর বুজুর্গের পূজা করে, এমন লোক মুসলমানদের মধ্যে নাই। আরে পূজা করবে তো দূরের কথা, মাজারে সেজদা করলেই তো মায়ের একটা মাটিতে পড়ে না। বড় বড় ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে সেজদা করলে মুসলমানরা ছেড়ে দেয়? মায়ের একটাও তো মাটিতে পড়ে না। যারা সুন্নি বা যাদেরকে বেদাতি বলা হয়, তারাও তো বলে যে আমরা মাজার পূজা করি না, বলে কি বলে না? সুতরাং মুসলমানদের মধ্যে কেন মাজার পূজারি নাই? হ্যাঁ, কিছু বেদাত আছে, ইত্যাদি আছে, কিন্তু মুসলমানরা জানে ইবাদতের মালিক একমাত্র কে, ইবাদতের হকদার একমাত্র কে, আসমান এবং জমিনের মধ্যে মাবুদ একমাত্র কে। এই জন্য আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর ইবাদত কোন মুসলমান করে না, কোন মুসলমান সহ্যও করে না, কোন মূর্তির পূজা কেউ করে না, কোন অগ্নির পূজা কেউ করে না, কোন সূর্যের পূজা কেউ করে না। যে সমস্ত জিনিসের পূজা অন্যান্য ধর্মাবলম্বীরা করে, মুসলমানরা জানে ইবাদত একমাত্র আল্লাহর, সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মাখলুকের এক মুহূর্তের জন্য ইবাদত করলে ঈমান থাকে না। কিন্তু বড় আফসোসের বিষয়, যেই মানুষগুলো 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে প্রস্তুত না, সেই ধরনের অসংখ্য মানুষ আইন তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর অধিকার কেড়ে নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষকে সেই অধিকার দিয়ে রেখেছে, অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয়। তাদের অবস্থাটাই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ইমানদার। আল্লাহর কোরআনের ভাষ্য হলো তারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। কোরআনে কারীমের এই আয়াত ব্যর্থহীন ভাবে কথা প্রমাণ করতেছে যে যারা তাগুতের কাছে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো আইনের কাছে, অন্য কারো আইনের কাছে যারা বিচার চায়, ফয়সালা জানতে চায়, সিদ্ধান্ত জানতে চায়, তারা ইমানদার বলে দাবি করলেও আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহর নিকট তারা কোশ্চিনকালেও ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘ বলবার সুযোগ নাই। মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না। মুসলিম জাতি যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, যারা তাওহীদে বিশ্বাসী, তারা কোনোদিন এটা কল্পনা করতে পারত না যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ আইন করতে পারে। এই ধরনের কল্পনা মুসলমানদের মধ্যে ছিল না। মুসলমানরা চিন্তাই করতে পারত না যে মানুষ হয়ে আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর বিচরণ করে, আল্লাহর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করে,
আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে কোনো মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে, এটা মুসলমানরা কল্পনা করতে পারতো না। এইভাবে 600 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে কশ্চিনকালেও এমন কোন অভিশপ্ত ধারা দেখা যায় নাই যে কোনো ব্যক্তি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন করেছে। 7ম শতাব্দীতে সর্বপ্রথম মুসলিম জাতির উপর একটা আক্রমণ পরিচালিত হয়, মুসলমানদের উপর একটা আগ্রাসন চালায় হলো তাতারিরা। এই মঙ্গোলীয় সম্প্রদায় তাতারিরা মুসলমানদের উপর হামলা চালায়, মুসলমানদের দেশগুলোকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে একদিনে শুধুমাত্র মুসলমানদের বাগদাদের মধ্যে 10,000 মুসলমানকে ওরা শহীদ করে হত্যা করে। এইভাবে গোটা বিশাল অঞ্চল, মুসলমানদের একটা বিশাল এলাকা দখল করে নিয়ে তাতারিরা